আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নানার কাছে আবারও চলে আসলাম আরো কিছু গল্প শোনার জন্য। নানার গল্প যতই শুনি ততই ভালো লাগে, মনে চায় আরো শুনি। আর নানা আজকে বলেছে যে কিভাবে মানে কারোর সাথে সম্পর্ক করলে কিভাবে মানুষ মানে কেদা খায়, মানে এরকম একটা কিছু গল্প নানা আমাদের শোনাবে। তা আপনারা শুনতে থাকুন। নানা গল্পটি শুরু করছে। এক জামাই হলো একটা হাবা ধরনের। তা মেয়া তার বাপের বাড়ি শ্বশুর বেড়াইছে। তার একা বসে রয়েছে। এবার ছেলেটার বাপও গেছে চকে। তার মায় কইতেছে, আরে তুই সারা একদম বলতে রোডি রে, এত শ্বশুর আছে মুরব্বী মানুষ, কাছে বসবি, দুটা কথা কবি, উক্কা আগেকার মতো উক্কা খাইতো মানুষ, ওই উক্কাটা সাজাই দিলি, এটা খাইলো, দুটা কথা কলি, তাও তো এটা ভালো করবো তোরে। তুই এত সেই বলতোর মতো থাকে, তাহলে তোর কি কোন কামে লাগবি তুই? মায়ের দম দেখছে, মানে উক্কার সাজাই নিয়ে গেছে শ্বশুর কাছে। শ্বশুর চেয়ারে বসে রয়েছে, সাইডে আরেকটা চেয়ারও নিজে হেনে বইছে। বসে উক্কা শ্বশুরে না দিয়ে নিজে আবুর উপর টানতেছে। টাইনে উক্কা যারা খেতে আগে একটা দম দিত, দম দিয়ে ধুঁয়া ছাড়তো। তখন আবুর উপর খালি টাইনে দম দিয়া ধুঁয়া ছাইলে শ্বশুরের মুখ পিলে ধুঁয়া ছাড়তেছে। সাইডে কইতেছে, আচ্ছা আব্বা, এই যে রাইতে তো তারা উঠে, দিনে তারা যায় কখনে? আমার দিকে তাকায়। তখন কয় বলে, শ্বশুর তো ঠিক আছে, সরো আমার খালি বলতো নাকি তো বুধাইরও বড় গৌরের চাল। তখন কয় এই একটা প্রশ্ন হইলো, কি কয় জামাই শ্বশুর একটা কথা হয় নাকি? মুখ কালা করে শ্বশুরে কইতেছে বলে, বাবা রে, আমি এটার উত্তর তো জানি না, এটার উত্তর জানে তোমার বাপে বাড়ি এলে হইস করো যে দিনে রাইতেরও তারা উঠে, দিনে তারা যায় কখনে, তোমার বাপরে জিজ্ঞাসা করো। মানে বলতো আবার উক্কা টানতেছে, উক্কা টাইনা টুইনে আবার সেই দম এটা দিয়ে দুই মেয়ে হোটেলের মুখ বেড়ে ছাইতেছে, ছাইলে কয়েছে আচ্ছা বা, এই যে সব গাছের তক্তা হয় বাঙ্গাইলে, কলা গাছ বাঙ্গাইলে তক্তা হয় না কে? আবার হসুর বিশ্বাস, আল্লাহর জামাই শুধু বলতো হাতে মেয়ে বেটিছিল আমি, আমার খবরের দৌড়। ও যাক, আচ্ছা বাবা রে, এই কথার জবাব জানে তোমার মায়ের কাছে হইস করো যে সব গাছের তক্তা হয়, কলা গাছের তক্তা হয় না কে? তোমার মায় করে ফেলবো খাও। হইলে আবার এই উক্কাস দৌড়ে টানতেছে, টাইনে গুড়গুড়ি দম সাহসাটা উক্কা দম দিয়ে আবার দুইমে ফসলের মুখ বেড়ে বারবার ফু করে সরাই দিয়ে বলছে, আচ্ছা বা, এই যে আমি আপনার মেয়েরে বিয়ে করবে গেলাম লঞ্চে উঠে, আচ্ছা যাওয়ার সময় ইমেরের মাটি দেখলাম না, ওমেরের মাটি দেখলাম না, মাটি গেল কখনে? তাই বাবার এইটার খবর আমি জানি, ওই মিলের মাটি খেয়েছে আমি, আর এই মিলের মাটি খেয়েছে তোমার বাপে। তোমার মতো এই বলদোর হাতে মেয়ে বিয়ে দিয়ে ও মেয়ের মাটি তোমার বাপে খেয়েছে, এই মেয়ের মাটি খেয়েছে আমি, বুঝতে হবে এখন? কাহা বুঝছি কি উঠে গেল, আর বলতো আর কি বুঝবো, ওই বুঝতে এই। তা দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যেমন প্রশ্ন তেমন তার উত্তর। আর কেউ কখনো এমন প্রশ্ন কাউকে করবেন না যে পরবর্তী আপনি নিজেই বলদ প্রমাণ হন। এটা এর গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তা নানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। সবসময় সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।